এই যে এই যে এই যে এনেছেন টিপ এই যে এনে বড়টা মারবেন কেন না এই জন্য আমরা 7টা মৌলিক দাবি নিয়ে একটা জাতীয় সমাবেশ দিয়েছি 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা সবাই চাই আল্লাহর দিন কায়েম হোক। শুধু কি মুখে মুখে চাইলেই হবে নাকি এর জন্য জনদাবি লাগবে? এজন্য সারা দেশ থেকে লোক আসবে, আপনারা আসবেন তো ইনশাআল্লাহ। 19শে জুলাই ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান আমরা 7টা জনদাবি নিয়ে এখানে একত্রিত হচ্ছি। এই শাপলা চত্বর থেকে সব গণহত্যার বিচার হওয়া লাগবে, তারপরে মৌলিক সংস্কারগুলো করতে হবে, এরপরে আপনার জুলাই সনদ এবং ডিক্লারেশন এটা দিতে হবে। এগুলো দাবি নিয়ে আমরা একত্রিত হচ্ছি, সবাই আসবেন কিন্তু। হ্যাঁ, সবাইকে থাকতে হবে। তাহলে এইটা টিপতিম নাকি? এইটা টিপতিম না, এইটা এখন টিপতিম না। হ্যাঁ, সারা দেশ থেকে লোক আসবে, আপনাদেরও দাওয়াত। জি, নিমন্ত্রণ, সবাই উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমি বনানী থানা সেক্রেটারি, আমরা এখান থেকে একত্রে যাব ইনশাআল্লাহ। সবাইকে বলো আসসালামু আলাইকুম। জি, এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? শনিবার আল্লাহুম্মা শনিবার আল্লিমহু তাওয়িলা। আল্লাহ জ্ঞান এবং ব্যাখ্যার যোগ্যতা দান করুন। ঠিক আছে, আপনাদেরও দাওয়াত, উপস্থিত থাকার জন্য অনুরোধ। থাকবেন সবাই ইনশাআল্লাহ। আমরা আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন? আমি বাংলাদেশ জামাত ইসলামী বনানী থানা সেক্রেটারি। আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসছি 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের জাতীয় সমাবেশ। সারা দেশ থেকে লোক আসবে, আপনাদের দাওয়াত, আপনারা উপস্থিত থাকবেন। এইখানে আমাদের 7টা দাবি নিয়ে আমরা একত্রিত হচ্ছি। সকল গণহত্যার বিচার করতে হবে, জুলাই ঘোষণাপত্র দিতে হবে, এরপরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আরও যে দাবিগুলো আছে আনুষঙ্গিক, এগুলো নিয়ে আমরা একত্রিত হব, যেগুলো জনগণের দাবি। তো প্রিয় ভাইরা, সবাই আসবেন ইনশাআল্লাহ। সবাই জুলাই ভাই, 19শে জুলাই আসবেন তো? ভাইজান কেমন আছেন? তারপরে আওয়াজ নিয়ে আসছি 19শে জুলাই আমরা জাতীয় মহাসমাবেশ আয়োজন করছি ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে। এটা সারা দেশ থেকে লোক আসবে, আপনাদেরও দাওয়াত, উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। ভাইরা থাকবেন তো ইনশাআল্লাহ? ঠিক আছে, আল্লাহ তো বুঝলে দেখবা আল্লাহ নিয়ে গেছে। ইসলামী মূল্যবোধের সরকারকে দেখেন না, অনেক কিছু দেখছেন, ঠিক আছে? এটাও একবার দেখেন ইনশাআল্লাহ। ভাই, এমন একটা জীবন ব্যবস্থার নাম, এটা আল্লাহ প্রদত্ত জীবন, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। মৃত্যু একদিন সবার আসবে। এটা যেমন সত্য, ইসলাম মুসলিম একটি জীবন আচরণ, জীবন বিধান, তাও এমনি সত্য। এটাকে অস্বীকার করে যারাই আমরা জীবনে অশান্তি সৃষ্টি হয়, ব্যক্তি জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সমাজ এবং রাষ্ট্রে অশান্তি, যারাই এইটা ছাড়া, আল্লাহর ভয় ছাড়া বা ইসলামের বিধান ছাড়া যায়, এরা ছাড়া আর কিছুই বলছে মানুষের ছাড়া আর কিছুই বোঝে না। কিন্তু আল্লাহওয়ালা লোকরা আল্লাহকে ভয় করে, এই জন্য তারা একটা সুচা জনগণের, একটা টাকা জনগণের অন্যায়ভাবে ভক্ষণ করা, জাহান নামের আগুন পেটে ভরানোর মতো এটা তারা থাকে। এরকম আল্লাহওয়ালা লোকদেরকে যদি আমরা এই শাসন ক্ষমতা দিতে পারি সামনে দিন, তাহলে আশা করি এদেশে একটা শান্তি আসবে, আল্লাহ পক্ষ থেকে আসবে। আমরা দিতে পারবো, আল্লাহ পক্ষ থেকেই শান্তি আসবে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা 19শে জুলাই জাতীয় মহাসমাবেশ আয়োজন করেছি সোহরাওয়ার্দী উদ্যানে। ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে সবার দাওয়াত, সারা দেশ থেকে লোক আসবে, আপনারাও আসবেন তো ইনশাআল্লাহ? আমাদের এই যে আবুল কালাম ভাইরা যোগাযোগ করবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আমাদের সারা দেশ থেকে এবার মানুষের একটা মানসিক পরিবর্তন আমরা সবাই লক্ষ্য করছি। সবাই সব কিছু দেখছে, একটা আবার আল্লাহর আইন দিয়ে দেশটা কেমন চলে এটা দেখতে চায় সবাই। আপনারা চান না? এটা যেমন চান, আমাদেরকে যেমন ভালোবাসেন, আমরা একটা দাওয়াত নিয়ে আসছি 19শে জুলাই, এই যে আগামী 19শে জুলাই
ঢাকার সোহাইদি উদ্যানে আমরা একটা জাতীয় সমাবেশ দিচ্ছি। সারা দেশ থেকে লোক আসবে, আপনাদের দাওয়াত, আপনারা আসবেন। একটা দিনের জন্য কুরবানি করেন আল্লাহর জন্য, আসবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। এই যে দিবে 19 জুলাইয়ের জন্য দাওয়াতি কাজ করতেছেন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দাওয়াতি ইসলামী থেকে বনানী থানা জানাতে আমাদের 19 জুলাই সোহাইদি উদ্যানে আমরা একটা জাতীয় সমাবেশ সারা দেশ থেকে লোকজন আসবে, আপনাদেরও দাওয়াত দেওয়া হয়। একটা জাতীয় দাবি সব কিছু দেখাচ্ছে আগামী বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ। এজন্য সবার সহযোগিতা চাই, সবাই আসবেন। জামাত ইসলাম বাংলাদেশ সেক্রেটারি, আমি থানা সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী। আমরা একটা দাওয়াত নিয়ে আসছি 19 জুলাই জাতীয় সমাবেশ ঢাকার সোহাইদি উদ্যানে। সারা দেশ থেকে লোকজন আসবে, আপনাদেরও দাওয়াত, আপনারা সময় করে একটু আসবেন। আগামী দিন বাংলার এই দেশ বাংলাদেশটা অনেক শাসন আমরা দেখেছি, একবার ইসলাম দিয়ে এই দেশটা চালালে কেমন হয় এই অভিজ্ঞতা সবার দরকার আছে না নাই? আল্লাহর আইন এবং সত্যের শাসন ছাড়া দুর্নীতি এবং দেশের শান্তি কোনোভাবে আশা করা যায় না। এই জন্য সবার সমর্থন লাগবে, সবার সহযোগিতা লাগবে। 19 জুলাই জাতীয় সমাবেশে সবার দাওয়াত, আসবেন ইনশাআল্লাহ। কেমন হয় এটা দেখার দরকার আছে না নাই? একবার দেখেন, আমরা নিজের জন্য বারবার বলতেছি, আপনারা একবার দেখেন। সবাইকে বলা বলি করবেন। আশা করি সারা দেশের মানুষের মধ্যে যে একটা জোয়ার বা মনের আশা আকাঙ্ক্ষা আকুতি আছে, আকাঙ্ক্ষা আছে যে আমরা একটাবার ইসলামী শাসন দেখতে চাই। বিশেষ করে আমরা এত বড় একটা আন্দোলনে পরাজয়ের পরে এখনো ষড়যন্ত্র থেমে নেই। বিশেষ করে প্রতিবেশী দেশ তাদের তাবেদার করেই আমাদেরকে রাখতে চায়। এজন্য তারা বারবার চলে তাদের গোলামি কারা করে, তাদেরকে তাদের দরকার, তাদেরকে ক্ষমতায় ফেরাবে তারা। কিন্তু এটা তো কোনো স্বাধীন দেশে এই চক্রান্ত নস্যাৎ করতে পারবে শুধু জনগণ। জনগণকে একত্রিত হওয়া, আশা করি সবাই আসবে। আপনারা এদেশে অনেক শাসন দেখেছেন, আমরা এই ছোট্ট বয়সেই এদেশে যারাই ক্ষমতায় আসছে তারা বিরোধ করেছে, নির্যাতন করেছে, এই দেশের সম্পদ লুণ্ঠন করে পাচার করেছে। শুধুমাত্র ইসলামী শাসন আমরা এখনো দেখি নাই। আগামী দিনে আমরা একবার ইসলামকে ক্ষমতায় বসাই, ইসলামী শাসন দেখতে চাই। আপনারা চান না? এই জন্য সবার সহযোগিতা লাগবে। শুধু আমরা যদি কোনো কিছু চাই, সেই চাওয়ার সাথে যদি আমাদের দোয়া এবং কাজ না থাকে তাহলে হবে? কোনো দোয়া চাই, আপনাদের সমর্থন চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসবেন সবাই, লোকজনকে দাওয়াত দিবেন, পাঠাবেন ইনশাআল্লাহ। আমাদের জামাত ইসলামী থেকে দাওয়াতি কাজে আসছি 19 জুলাই ঢাকার সোহাইদি উদ্যানে জাতীয় সমাবেশ। সারা দেশ